জাপানের বিপক্ষে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জোর চেষ্টা করেছিল ইটালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি। ম্যাচে ব্রাজিলের তারকা দানিলোকে অহেতুক হলুদ কার্ড দেওয়া, কাসেমিরোকে কার্ড দেখানোর পাশাপাশি বেশ কয়েকটি অহেতুক ফাউল ব্রাজিলের বিপক্ষে যাওয়ায় এই রেফারির বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে ভক্তরা। ক্যারিয়ারে বিভিন্ন সময় বিতর্কিত রেফারিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন ইটালিয়ান এই রেফারি। এই ম্যাচে প্রশ্ন আছে ভিএআর রেফারি নিয়েও, যিনিও ইটালিয়ান রেফারি মার্কো দি ভেইলোর আচরণ নিয়ে। ম্যাচে সবার কাছে দৃষ্টিকটু লেগেছে 6 মিনিট ইনজুরি টাইম দিয়ে সেটাকে 11 মিনিট ম্যাচ চালানো। মাঠের রেফারি মাউরিজিও মারিয়ানো ইনজুরি টাইম 6 মিনিট দিলেও ম্যাচ তিনি চালিয়েছেন প্রায় 11 মিনিট, অথচ ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছিল ব্রাজিল। ব্রাজিল যখন ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে গোল পেয়েছে, সেটি ছিল ব্রাজিলের জয়সূচক গোল এবং ম্যাচের দ্বিতীয় গোল। ব্রাজিলের সেই গোলের পরই ম্যাচ থামিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু রেফারি তা না করে 6 মিনিটের ইনজুরি টাইমকে নিয়ে গেছেন 11 মিনিটে। যেন জাপান সমতায় ফেরার অপেক্ষায় ছিল ইটালিয়ান এই রেফারি। এই বিষয়টির রেফারির চরম পক্ষপাতমূলক আচরণ ছিল মাঠে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। এছাড়াও জাপানের অধিনায়ক কর্তৃক ভিনিসিয়াস জুনিয়রকে বাজেভাবে ফাউল করার পরেও লাল কার্ড না দেওয়ায় সমালোচনা হয়েছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। ভিনির পায়ে সজোরে চাপা দিয়েছেন জাপানের অধিনায়ক, তাতে কেবলই হলুদ কার্ড দেখিয়েছেন তিনি, যেটা পরিষ্কার লাল কার্ড হয় বলেও সমালোচনা করছে বিশ্লেষকরা।